নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের আলু দিয়ে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি। এখন কাঁচা আলুর এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও কাঁচা আলু নিতে পারেন, তবে দুটো আলু দিয়ে কিন্তু অনেকটাই রান্না হয়ে যাবে, তাই আমি এখানে দুটো আলুই নিয়েছি। এইভাবে দুটো কাঁচা আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দুটো আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন একটা গ্রেটার নিয়েছি আর আলু দুটোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর কিছুটা পরিমাণ আলু গ্রেট করার পরে সেই আলুটাকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে রেখেছি, জলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে দুটো কাঁচা আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিক্সিং বোলে যে জলটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম। খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। গ্রেট করা আলুগুলোকে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা না পছন্দ হলে নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিয়েও দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। 1 চামচের 3 ভাগেরও কম আমি চিনি দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ চিনি দিতে হবে। অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিনিটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। 1 চিমটির একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ দইয়ের মধ্যেও কিন্তু অনেকটা জল থাকে। আর গ্রেট করা আলুর মধ্যে লবণ দেওয়ার পরে কিন্তু গ্রেট করা আলুর থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। এবার সুজিটাও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম সুজি দিয়েছি আর দুটো কাঁচা আলু নিয়েছিলাম। 100 গ্রাম টক দই দিয়েছি, তাই 100 গ্রামই কিন্তু সুজি দিয়েছি। যতটা টক দই ঠিক ততটাই কিন্তু সুজি দিতে হবে। সুজিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে, কারণ এক্সট্রা যা জলজলে ভাব ছিল সেটা কিন্তু সুজিটা সোক করে নিয়েছে। আর এই সময় একটু চেক করে নিতে হবে মিশ্রণটা এইভাবে একটু বলের মতন হচ্ছে কি না। যখনই দেখবেন যে মিশ্রণটা এরকম বলের মতন হয়ে যাচ্ছে, তার মানে মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়েছি। সরষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিতে হবে। আর এইভাবে গোল বলের মতন করে একটু বানিয়ে নিতে হবে। আর মাঝখানটাকে এইভাবে একটু হোল করে দিতে হবে, মানে একটু ফাঁকা করে নিতে হবে। তারপরে এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। খুব কম সময় কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়েছে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে মাঝখানটাকে একটু হোল করে দিতে হবে, মানে ফাঁকা করে দিতে হবে। তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় হাতে অল্প পরিমাণ তেল বা জল ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু মিশ্রণটা খুব বেশি হাতে আটকে যাবে না। এবার টাইম নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এইগুলোকে তুলে নেব। যেইগুলোকে প্রথমের দিকে দিয়েছিলাম সেইগুলো কিন্তু একটু বেশি গোল্ডেন ব্রাউন করেই ভাজা হয়ে গেছে।
এখন সেইগুলোকে প্রথমে তুলে নেব, আর বাকি যেগুলো আছে সেইগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। আর তার জায়গায় যেগুলোকে তুলে নেব তার জায়গায় কিন্তু আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর মাঝখানটাকে একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বানানোর জন্য খুব বেশি টাইম বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে দারুণ স্বাদের মুখরোচক এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, যা ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। আর বাড়ির ছোটদের জন্য যদি আপনারা বানাচ্ছেন তাহলে কিন্তু অল্প পরিমাণ লঙ্কা না দিলেই হবে, লঙ্কা ছাড়াও কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার বাকি যে মিশ্রণটা আছে একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, আর এইগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একইভাবে এইগুলোকেও উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। সার্ভ করার সময় ওপরে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা অল্প পরিমাণ টমেটো কেচাপ না হলে নারকেলের চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, আর না হলে বাদামের চাটনি দিয়েও পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।